ওর সাথে আমার পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। আমাদের বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল আমার কাছে, আমি কয়টা প্রেম করেছি। ওর মুখে এই প্রশ্নটা শুনে আমি অনেকক্ষণ ওর মুখের দিকে তাকিয়েছিলাম। বারবার একই প্রশ্ন করছিল, চুপ কেন আছো, বলো কয়টা প্রেম করেছিলে। তখন তাকে উত্তরে দিলাম, আমি একটাও প্রেম করি নাই। আমার মুখে এমন উত্তর পেয়ে মানুষটা খুব খুশি হয়েছিল, আর তখনই আমাকে বলল, খুব ভালো হয়েছে, এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে। অন্য কোনো ছেলের সাথে যদি কথা বলেছো তাহলে কিন্তু তোমাকে খুন করে ফেলবো, বুঝতে পেরেছো? ও আমাকে ঠিক কতটা ভালোবাসে আমাদের বাসর রাতে আমি বুঝতে পেরেছিলাম। বেশ কিছুদিন পরে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে হেসে হেসে বেশ কিছু সময় কথা বলছিলাম। সেটা আমার স্বামী দেখে এত কান্না করেছিল, কি আর বলবো। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বারবার বলছিল, তুমি কেন তোমার চাচাতো ভাইয়ের সাথে এভাবে হেসে হেসে কথা বললে? তোমাকে না বলেছিলাম তুমি কারোর সাথে কথা বলবা না, কোনো পুরুষের সাথে। আমি যখন মারা যাব, যখন তোমার কাছে আর থাকবো না, তখন তোমার যত খুশি তত কথা বলো। আমার স্বামীর কান্না দেখে আমার নিজের অজান্তে আমিও কান্না করে ফেলেছিলাম। ওই মুহূর্তে আমার স্বামীকে আমি জানিয়ে দিলাম, আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা হতে যাচ্ছ। আমার মুখে এই কথাটা শুনে মানুষটা যে কি পরিমাণ খুশি হয়েছিল সেটা বলার মতো কোনো ভাষাই আমার কাছে নেই। ওই মুহূর্তে আমার স্বামী আমাকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিল, সবাই সামনে দিয়ে। আমি আমার স্বামীকে সবসময় বলতাম, আমি যখন রান্না করব তখন তুমি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে থাকবে, না হলে কিন্তু রান্নায় লবণ বেশি হবে, না হলে ঝাল বেশি হবে, যে কোনো একটা ঝামেলা পাকিয়ে রাখবো। আমার স্বামী আমার সব আবদার পূরণ করতো। বড্ড ভালোবাসে আমাকে, এখনো ভালোবাসে। আমিও ওকে বড্ড ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার স্বামী আমাকে সবসময় বলতো আমি যেন ওকে রাতে ঘুমানোর সময় জড়িয়ে ধরে ঘুমাই। আমাকে জড়িয়ে না ধরলে বা আমি যদি ওকে জড়িয়ে না ধরি, ওর নাকি রাতে ঘুমই হয় না। তাই কোথাও রাতে থাকতো না, যত রাতই হোক যেখানে যাক না কেন বাসায় চলে আসতো। আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করেই জানতে পারলাম আমার স্বামীর ক্যান্সার হয়েছে। খুব ভেঙে পড়লো আমার স্বামী। যখন রিপোর্টটা হাতে পেল, ও যেন ওর মধ্যে ছিলই না। আমার স্বামী আমাকে বারবার বলতো, আমার যদি কখনো কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি কিন্তু আবার বিয়ে করো না। আমি কিন্তু মরে গিয়েও তোমাকে অন্য কারোর হতে দেব না, মরে গিয়েও কিন্তু তোমাকে ভূত হয়ে জ্বালিয়ে মারবো। ওর এই কথাগুলো শুনে আমি খুব কান্না করেছিলাম সেদিন। ওর চিকিৎসা হচ্ছিল, কিন্তু ক্যান্সারের স্টেজটা এতটাই চলে গিয়েছিল, ডাক্তার বেশি একটা সময় ওর হাতে নেই। কিন্তু তারপরেও আমরা চেষ্টা চালাচ্ছিলাম চিকিৎসার। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায়। আল্লাহর এমনই মহিমা, একদিকে আমার ডেলিভারি পেইন উঠে যায়, অন্যদিকে আমার হাজব্যান্ড আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমাকে আমার হাজব্যান্ড ডেলিভারি রুমে নিয়ে যেতে পারে না। বাড়ির কিছু লোক আমাকে হসপিটালে নিয়ে যায় বাচ্চা হওয়ানোর জন্য, আর কিছু লোক আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যায় অপারেশন করানোর জন্য। আমার ডেলিভারি ঠিক মতোই হলো, আমার একটা মেয়ে সন্তান হয়, কিন্তু আমার হাজব্যান্ড অপারেশনটা ঠিকভাবে হয় না। অপারেশনে আমার হাজব্যান্ড মারা যায়। ডেলিভারির পরপরই এই কথাটা শুনতে পেয়ে আমি আবার সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরে যখন আমি বাসায়, তখন দেখি আমার বাড়ি ভর্তি লোক, আর আমার হাজব্যান্ডকে সাদা কাপড়ে মুড়িয়ে খাটনিতে শুইয়ে রেখেছে। সাদা কাপড়ে মোড়ানো লাশটা দেখে, আমার স্বামীকে দেখে আমি পাগলের মতো চিৎকার করে উঠি। ওকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আমি তখন পাগলের মতো করছিলাম। ওই মুহূর্তে আমিও অসুস্থ, আমি নড়তে পারছি না, সিজারের পেইন, কিন্তু আমি পাগলের মতো আচরণ করছিলাম। শেষ পর্যন্ত ও চলেই গেল আমাকে ছেড়ে। আমার স্বামী আমাকে সবসময় বলতো, যেদিন আমি হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। 10-10টা বছর তার স্মৃতিকে ধরে আমি দিনগুলো পার করলাম। আমার সেই ছোট্ট মেয়েটা বুঝতে শিখেছে। আমাকে এখন বলে, আম্মু, আব্বুর জন্য কান্না করো না, আর তোমাকে আমি আর কান্না করতে দেব না। এগুলো বলে আর আমার চোখের পানি মুছে দেয়। আবারও আমার চোখে পানি ভরে ওঠে, আমার মেয়েটা আবারও মুছে দেয়। এভাবেই আমাদের মা মেয়ের জীবন পার হচ্ছে। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা এসবের মধ্যেই। আর এটা ছিল একটি আপুর লাইফের স্টোরি। আপুর নাম লায়লা, আপুটার বাসা রাজশাহীতে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।